দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বের সাথে কাজ করছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। জানান, ডেঙ্গু মোকাবিলায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। দেশে ডেঙ্গু মৌসুম শুরু হতে না হতেই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বরিশাল বিভাগে। এখন পর্যন্ত এ বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। তথ্য বলছে, এ জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1903 জন, আর মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত 13 জন। রাজধানী ঢাকায়ও শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর হতে পারে। এমন পরিস্থিতির জন্য বিভিন্ন সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারকে দুষলেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো যেভাবে মশক নিধনে যেরকম ব্যস্ত থাকার কথা, দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, সেই ক্ষেত্রে আসলে সবসময় অনেকটাই যথেষ্ট এক্সপেক্টেড মাত্রায় করা হয় না। এই বিধায় আসলে মশক নিধনটা কার্যকর হয়নি। জানান, ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার। যেই জায়গাগুলোতে বেশি স্পোরাডিক্যালি অনেক বেশি ডেঙ্গু কেসেস, সেখানে আমরা স্পেশাল টিম গিয়েছে এবং সেখানে যে অ্যাবান্ডেন্ট যথেষ্ট পরিমাণে আইভি ফ্লুইডের সাপ্লাই রাখা এবং ডেঙ্গু গাইডলাইনটা আমরা একেবারে বিশ্বের, আমাদের দেশের একজন পৃথিবী বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের মেম্বার, ওনাকে দিয়ে আমরা আমাদের যে গাইডলাইন সেটা আপডেট করছি। বিশেষ সহকারী আরো বলেন, পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে কাজ করছে সরকার। এক্ষেত্রে চিকিৎসক সংকট বড় বাধা বলেও উল্লেখ করেন তিনি। আমাদের বলতে এক্ষেত্রে জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।